বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ঈমান আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল হিদায়াহ আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল মাগফিরাহ আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা আল্লাহুম্মা তাকাব্বাল সুজুদানা ওয়া রুকুআনা ওয়া তিলাওয়াতাল কুরআনা ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম ফা'ফু আন্না ইয়া রহিম ফা'ফু আন্না ইয়া আকরামাল আকরামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি 22তম পারার তর্জমা। আমরা সূরা আহজাব পড়ছিলাম। 22 নম্বর পারাটা শুরু হচ্ছে সূরা আহজাবের 31 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ আজ্জা ওয়া জাল উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদেরকে এখানে অ্যাড্রেস করছেন এবং বলছেন, হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যে আল্লাহ তাআলা এবং তার রসূলের আনুগত্য করবে এবং নেক কাজ করবে তাকে আমি দুইবার তার কাজের পুরস্কার দান করব। আমি তো পরকালে তার জন্য রেখেছি সম্মানজনক রিজিক। অর্থাৎ এর আগের আয়াতটায় কিন্তু আমরা দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তাদের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় উম্মাহাতুল মুমিনিনদের দিয়ে, তাহলে তাদের শাস্তি হবে দ্বিগুণ। তো শাস্তি যেমন দ্বিগুণ, পুরস্কারও কিন্তু দ্বিগুণ। হে নবী পত্নীরা, তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও। অর্থাৎ তোমাদের মর্যাদা সাধারণ নারীদের মতো না। আল্লাহ তাআলা তোমাদেরকে রাসূলের পত্নী হওয়ার সৌভাগ্য দান করেছেন, যার ফলে তোমরা উচ্চ মর্যাদার অধিকারী। যদি তোমরা সত্যি আল্লাহকে ভয় করো, তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না। যদি এমন করো, তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে। তবে তোমরা সর্বদাই ভালোভাবে কথাবার্তা বলবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের বডিকে যেমন পুরুষদের জন্য আকর্ষণীয় করেছেন, ঠিক তেমনি নারীদের কণ্ঠের একটা প্রকৃতিগতভাবে ওই যে কোমলতা মধুরতা রেখেছেন। সো আল্লাহ আজ্জা ওয়া জাল এখানে নবী পত্নীদের নির্দেশ দিচ্ছেন যে তারা যেন কণ্ঠস্বর ব্যবহার করার ব্যাপারে পরপুরুষের সাথে যখন কথা বলবে তখন যেন ইচ্ছাপূর্বক এমন কণ্ঠ ব্যবহার করে যাতে কোমলতা আর মধুরতার পরিবর্তে সামান্য শক্ত আর কঠোরতা থাকবে। সো এটা বাই ডিফল্ট আমাদের জন্য এটা মানে উপদেশটা যে আমরা নন মাহরামদের সাথে যখন কথা বলবো তখন গলার মধ্যে কোমলতা রেখে কথা বলবো না। যে ভাইয়া বলে যে মানে অনেকের অভ্যাস আছে, সেটা যেন আমরা কখনো না করি। পরপুরুষের সাথে নন মাহরামদের সাথে যদি কথা বলার প্রয়োজনই হয়, তাহলে মানে শক্ত এবং কঠোরতা রেখে কথা বলতে হবে। কারণ আল্লাহ বললেন যে তাদের অন্তরে, যার অন্তরে ব্যাধি আছে, সে কি করবে? এটা দ্বারা প্রলুব্ধ হয়ে যেতে পারে। তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, অর্থাৎ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। পূর্বেকার জাহিলিয়াতের জমানা নারীদের মতো কখনো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। অর্থাৎ ঘর থেকে যদি প্রয়োজনে বের হতেই হয়, তাহলে পর্দা করে বের হবে, সাজসজ্জা করে জাহিলি যুগের নারীদের মতো বের হবে না। তোমরা সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, আল্লাহ এবং রসূলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা এইসব কিছুর মাধ্যমে নবী পরিবার তথা তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে দিবেন। তিনি তোমাদের ভালো করে পাক সাফ করে দিতে চান। তোমাদের ঘরে আল্লাহ তাআলার কিতাবের আয়াত এবং জ্ঞান কৌশলের যেসব কথা তেলাওয়াত করা হয় তোমরা তা স্মরণ রেখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, তিনি সম্যক অবগত। 35 নাম্বার আয়াতটা, এটার রিসাইটেশন আমরা প্রায় শুনি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, খুব সুন্দর একটা আয়াত। অবশ্যই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ফরমাবরদার পুরুষ, ফরমাবরদার নারী, মানে অনুগত, কঠিন ট্রান্সলেশন করা হয়েছে। অনুগত, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ এবং এই অঙ্গের হেফাজতকারী নারী, সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং স্মরণকারী নারী, এদের সবার জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা এবং মহা পুরস্কার। তো নর্মালি আমরা কিন্তু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানে মুসলিমিনা মুসলিমাত, মুমিনিনা মুমিনাত, এরকম দুই মানে পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা করে বলেন না। তো একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং কয়েকজন মহিলা সাহাবী বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় সব জায়গায় মহিলাদেরকে ছেড়ে শুধুমাত্র পুরুষদেরকে অ্যাড্রেস করেন। তখন তাদের মানে তাদের মন রক্ষার্থে মানে তাফসীরে ভাবে বলা হয়েছে যে তাদের সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে দিলেন যে ঠিক আছে, মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী সব আলাদা আলাদা করে বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবং তার রসূল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তাদের সেই ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার থাকবে না যে তারা তাতে কোনো রদবদল করবে। যে ব্যক্তি আল্লাহ এবং রসূলের নাফরমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। এই আয়াতটা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ওই যে পোষ্যপুত্র পালক পুত্র বানিয়েছিলেন, তো তিনি আসলে অ্যারাবিক ছিলেন, আরবি দেশেরই ছিলেন, কিন্তু ছোটবেলায় কেউ তাকে জোর করে ধরে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে দেন এবং আপন মানে পালক ছেলে বানিয়ে নেন। জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকা হতো, আমরা গতকাল দেখে এসেছি এটা, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করলেন যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার নিজের ফুফাতো বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব পাঠাবেন। তিনি বিয়ের প্রস্তাবটা পাঠান, কিন্তু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও আরবি ছিলেন, বা যেহেতু তার ওই যে মানে আম, দাসত্বের একটা সিল তার মধ্যে লেগে গিয়েছিল যে তিনি দাস হিসেবে এসেছিলেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এবং তার ভাইদের মনে বংশমর্যাদার একটা চিন্তা হলো যে জায়েদ হচ্ছে মুক্ত দাস আর আমরা হচ্ছে এত উচ্চ বংশ। তখন তারা যখন এইটা নিয়ে মানে কনফিউজ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেন যে রাসূল এবং আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করবে, বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারীদের কাজ হচ্ছে সেই ফয়সালাটা মেনে চলা। এই আয়াত যখন নাজিল হয়, তখন তারা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাকিরা নিজেদের অসম্মতি ত্যাগ করে এই বিয়েতে সম্মত হয়ে যান। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে যায়। হে নবী, স্মরণ করো যখন তুমি সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলে যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহণ করেছে, এবং তুমি নিজেও পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছো, অর্থাৎ জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হচ্ছে। তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ের বন্ধনে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। যেহেতু এই বিয়েটা মানে মন মানসিকতায় পার্থক্য ছিল, এবং সে কারণে বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যেহেতু বিয়ে হয়ে যায়, তারা মেনে নিয়ে বিয়ে করে ফেলে, কিন্তু তাদের আপোষে সবসময় ঝগড়া লেগে থাকতো। তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন এবং তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তাকে বলেছিলেন যে তুমি তাকে বিয়ের বন্ধনে রেখে দাও, অর্থাৎ তালাক দিও না, আল্লাহকে ভয় করো। কিন্তু এই পর্যায়ে তোমার মনের ভিতর যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দেন। আসলে তোমার পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাই ভয় করছিলে, অথচ আল্লাহ তাআলা হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। এখন কি হলো, আলটিমেটলি ডিভোর্স হয়ে যায় এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎবাণী করে দিলেন যে জায়েদের পক্ষ থেকে তালাক হয়ে যাবে এবং জায়নাবের সাথে তোমার বিয়ে হবে। তো আমরা এটা জানি যে আহ, নিজের ছেলের বউ, শ্বশুর আর ছেলের বউ কিন্তু মাহরাম। সো শ্বশুর কিন্তু ছেলের বউকে বিয়ে করতে পারে না। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল পালক পুত্র, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতকাল আমরা দেখে এসেছিলাম যে তিনি এসে বলেছেন যে মানে শরীয়তে, আমাদের শরীয়তে এই পালক পুত্রের উম, এটা করা নিষেধ। সো জায়েদ বিন মোহাম্মদ থেকে সবাই তখন তাকে আবার জায়েদ বিন হারিসা বলে ডাকা শুরু করলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে পালক পুত্রের ওয়াইফকে, পালক পুত্র যখন তালাক দিয়ে দেয় সেই ওয়াইফের সাথে এই শ্বশুরের বিয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে জাহিলি যুগের যেই মানে পোষ্যপুত্র রাখার যে প্রথা, সেটার উপর তিনি যেন একটা কুঠারাঘাত হেনে দিলেন, এবং তিনি এটা আরো এস্টাবলিশ করে করে দিলেন যে ইসলামী শরীয়তে পালক পুত্র আপন পুত্রের মতো না, পালক পুত্রের তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করা বৈধ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে প্রমাণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য।
তো এইটা চিন্তা করে রাসূল সাল্লাহ সাল্লাম ভয় পাচ্ছিলেন যে আশেপাশের লোকজন কি বলবে, সমাজে এটা প্রচলিত না। আল্লাহ বললেন, তুমি মানুষদের কথাকে ভয় করছিলে, অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। তারপর এক সময় যখন জায়েদ, এই যে কোরআনে একমাত্র একজন সাহাবীর নাম এসেছে, তিনি হচ্ছে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাইদুন। একমাত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহারই কিন্তু আনহু নাম এসেছে, আবু বকরের নামও কিন্তু আসে নাই। অতঃপর একসময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল, তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে ভবিষ্যতে মুমিনদের উপর তাদের পালক পুত্রের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা না থাকে। বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীর কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তালাক দিয়ে দেয়, অবশ্যই আল্লাহ তাআলার আদেশই সর্বত্র কার্যকর হবে। সো আল্লাহ তাআলা এই সমাজে এটা এস্টাবলিশ করে দিলেন। আল্লাহ তাআলা নবীর জন্য যে সিদ্ধান্ত করে নিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই। আগের নবীদের ক্ষেত্রেও এই ছিল আল্লাহ তাআলার বিধান। সো এই যে আল্লাহ এই বিয়েটা হালাল করলেন, আল্লাহর নির্দেশে এই বিয়েটা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটার মধ্যে কোনো পাপ নাই, নিজের মধ্যে কোনো সংকীর্ণতা বোধ করার কিছু নাই। আল্লাহ তাআলার বিধান তো আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। যারা মানুষদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিত, তারা তাকেই ভয় করত। তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করত না, কেননা মানুষের হিসাব নেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। হে মানুষ, তোমরা জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। অর্থাৎ আবারও বলছেন যে জায়েদের পিতা নন তিনি। এবং জায়েদ কেন, তিনি কোনো পুরুষেরই পিতা নন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে তার তিনটা ছেলে হয়েছিল, কাসেম, তহির আর তয়িব। তারা তিনজনই মারা গিয়েছিল। আর মারিয়া কিপ্তিয়ার ঘরে জন্ম নিয়েছিল ইব্রাহিম। সবাই শিশু অবস্থায় মানে মারা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান ছিল না। মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং সে হচ্ছে আল্লাহর রসুল এবং নবীদের সিলমোহর। তিনি হচ্ছেন শেষ নবী, খতামান নবীন। সিল মারা হয় কখন? যখন একটা চিঠি লিখে এটার উপর আর কোনো চেঞ্জ আসবে না, তখন সেটাকে সিলগালা করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তার মাধ্যমে নবুয়তের উপর সিলমোহর মারা হয়েছে, তারপরে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম যখন কেয়ামতের আগে অবতরণ করবেন, ঈসা আলাইহিস সালাম নতুন নবী হয়ে আসবেন না, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কিন্তু আসবেন। আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কোরআনে শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে বলা হয়েছে বেশি বেশি করো, আর কোথাও বলেনি বেশি সালাত পড়ো, বেশি সিয়াম রাখো। শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অনেক বেশি বেশি তোমরা জিকির করো। সকাল সন্ধ্যায় তোমরা তার পবিত্রতা ঘোষণা করো। তিনিই আল্লাহ তাআলা, যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন। তার ফেরেশতারাও আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করে, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনতে পারেন। বস্তুত তিনি হচ্ছেন মুমিনদের জন্য পরম দয়ালু। যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সেদিন তার দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন জানানো হবে। তো জান্নাতে ফেরেশতারা মুমিনদেরকে সালাম দিবে, মুমিনরাও একজন অপরজনকে সালাম দিবে। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। হে নবী, আমি তোমাকে হেদায়েতের সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, আরও বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের সতর্ককারী। আল্লাহ তাআলার অনুমতিক্রমে তোমাকে তার দিকে আহ্বানকারী এবং হেদায়েতের এক সুস্পষ্ট প্রদীপ বানিয়েছি। সিরাজাম মুনিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সিরাজাম মুনিরা। সুবহানাল্লাহ, অসাধারণ। নবুয়তের এই প্রদীপ কিয়ামত পর্যন্ত কিন্তু জ্বলতে থাকবে। তুমি মুমিনদের এই মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে। তুমি কখনো কাফির এবং মুনাফিকদের আনুগত্য করো না। তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করো। আল্লাহ তাআলার উপর ভরসা করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। হে মুমিনরা, যখন তোমরা মুমিন রমণীদের বিয়ে করো, তারপর তাদের স্পর্শ করার আগে যদি তালাক দাও, তাহলে এই অবস্থায় তাদের উপর বাধ্যতামূলক ইদ্যত নেই। তোমরা তা গুনতে শুরু করবে, তবু তোমরা তাদের কিছু ভরণ পোষণ দিবে, সৌজন্যের সাথে তাদের বিদায় করে দিবে। অর্থাৎ বিয়ের পরে যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের আগে তালাক হয়ে যায়, তাহলে সেই ওয়াইফের জন্য আর কোনো ইদ্যত পালন করার কোনো ইদ্যত নাই। ইদ্যতের যে এটা তাকে আর মানে পালন করতে হয় না।
হে নবী, আমি তোমার জন্য সেই সব স্ত্রীদের হালাল করেছি যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছো। সেই সব মহিলাদেরও আমি তোমার জন্য হালাল করেছি যারা তোমার অধিকারভুক্ত, অর্থাৎ দাসীরা, যাদের আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। আরও রয়েছে তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যারা তোমার সাথে হিজরত করেছে, তাদের মধ্যে থেকেও তুমি চাইলে কাউকে বিয়ে করতে পারো। তাছাড়া যদি কোনো মুমিন নারী নিজেকে নবীর জন্য নিবেদন করে, তাহলে নবী চাইলে তাকে বিয়ে করতে পারে। এই বিশেষ অনুমতি শুধু তোমার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। সো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল নিয়ম। সাধারণ মুমিনদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধিবিধান নির্ধারণ করেছি তা আমি ভালো করে জানি। তোমার ব্যাপারে এই সুবিধা আমি এজন্য দিয়েছি যেন তোমার উপর কোনো ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আচ্ছা, তো আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো মানে ছাড় দিয়েছিলেন এই আয়াতের মাধ্যমে। এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মানে বন্দী হয়ে যখন মালিকানা এসেছিল, তাদেরকে তিনি মুক্ত করে বিয়ে করেছিলেন। এবং রায়হানা রাদিয়াল্লাহু আনহা এবং মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা, তারা কৃতদাসী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। আচ্ছা, তুমি ইচ্ছা করলে তাদের মধ্যে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছে রাখতে পারো। যাকে তুমি দূরে রেখেছো তাকে যদি পুনরায় নিজের কাছে রাখতে চাও, তাতেও তোমার কোনো গুনাহ নেই। এই বিশেষ সুযোগ তোমাকে এজন্য দেওয়া হয়েছে যেন ওদের চক্ষু শীতল থাকে, তারাও অযথা দুঃখ না পায়। তুমি ওদের যা দিবে তাতেই যেন ওরা সন্তুষ্ট থাকতে পারে। তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং পরম সহনশীল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা স্পেশাল ছাড় দিয়েছিলেন। তিনি তার স্ত্রীদের মাঝে পালা নির্ধারণ করে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই পালা নির্ধারণ থেকে তাকে মুক্তি দিয়েছিলেন যে তুমি চাইলে যার পালা বন্ধ করে দিতে পারো, আর যার যাকে চাইলে তুমি মানে তাকে প্রাধান্য দিতে পারো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি এই ছাড়টা পাওয়ার পরও তিনি কিন্তু কখনো কোনো ওয়াইফের পালা কখনো বন্ধ করেন নাই। একদম লাস্টের দিকে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে ইচ্ছা করে তার পালার মানে তার যে নির্ধারিত রাতটা ছিল সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নিজে দিয়েছিলেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত স্ত্রীদের পালা সমানভাবে নির্ধারণ করে রেখেছিলেন। হে নবী, এর বাইরে তোমার জন্য বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে গ্রহণ করবে। যদিও সেসব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে, অবশ্য তোমার অধিকারভুক্ত দাসীদের কথা আলাদা। স্মরণ রাখবে আল্লাহ তাআলা সবকিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তো এখতিয়ারের আয়াত নাজিল হওয়ার পরে আমরা পড়ে এসেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উম্মাহাতুল মুমিনিনদের দুইটা অপশন দিয়েছিলেন যে তোমরা দুনিয়ার আয়েশ আরামের জীবন বেছে নিতে পারো, অথবা রাসূল এবং মানে নবী এবং আল্লাহকে বেছে নিতে পারো। সকল উম্মাহাতুল মুমিনিন কিন্তু এই দুনিয়ার আরাম আয়েশের পরিবর্তে তারা সন্তুষ্ট চিত্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসবাস করাটাকেই চয়েস করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কার হিসেবে তাদের মানে তার এই উম্মাহাতুল মুমিনিনদের পুরস্কার হিসেবে বলে দিলেন যে এরপরে, অর্থাৎ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন ওয়াইফ ছিলেন, এই 9 জন ব্যতীত তুমি আর অন্য কোনো স্ত্রীকে মানে অন্য কাউকে এদেরকে তালাক দিয়ে অন্য কোনো মহিলাকে বিয়ে করা তোমার জন্য এখন নিষেধ। তো যদিও বলা হয় যে পরের দিকে এই আয়াতটা আহ রহিত হয়ে যায়, এটা কেউ কেউ বলেছেন নাকি যে পরে এই আয়াতটা রহিত হয়ে যায়। আচ্ছা, হে মানুষ, আচ্ছা হ্যাঁ, অবশ্যই তোমার অধিকারভুক্ত দাসীদের কথা আলাদা। স্মরণ রাখবে আল্লাহ তাআলা সবকিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। 53 নম্বর, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন তোমাদের খাওয়ার জন্য আসার অনুমতি দেওয়া হয়, তখন এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ার জন্য অপেক্ষা করতে না হয়। কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয় তাহলে সময় মতো প্রবেশ করো। এটার মানে ব্যাকগ্রাউন্ড একটু বলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়ালিমাতে সাহাবায়ে কেরামকে দাওয়াত দাওয়াত করেছিলেন। তো ঘটনা হলো যে খাওয়ার পরও কিছু লোক সেখানে বসে থাকলো এবং আপোষে তারা গল্প গুজবে মেতে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টও ছিল, কিন্তু তিনি লজ্জায় সংকোচে তাদেরকে চলে যাওয়ার জন্য বলতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দেন যে
তোমরা নবী গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করবে না। যখন দাওয়াত দেওয়া হয় তখন দাওয়াতের বেশি টাইম আগে আসবে না, এমন টাইমে আসবে মানে খাওয়ার টাইমে, ওই টাইমে আসবে। এবং কখনো যদি ডাকা হয় যে সময় মতো আসবে, খাবার শেষ করে ফেলবে, তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও। এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হইও না। তোমাদের এই বিষয়টা নবীকে কষ্ট দেয়, সে তোমাদের এই কথা বলতে লজ্জাবোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলা থেকে মোটেই লজ্জাবোধ করেন না। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তাআলা কিভাবে খেয়াল রাখতেন তার নবীর প্রত্যেকটা ইমোশনের। হ্যাঁ, যদি তোমাদের নবী পত্নীর কাছ থেকে কোনো জিনিস চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও। এটা ছিল আম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে তো মানে ভালো খারাপ অনেক ধরনের লোক আসা যাওয়া করে, আপনি আপনার ওয়াইফদেরকে পর্দা করার আদেশ দিলে খুব ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধানটা নাজিল করেন যে, তোমাদের যদি উম্মাহাতুল মুমিনিনদের কাছ থেকে কিছু চাইতে হয়, কোনো কথা বলতে হয়, তাহলে কি করো? পর্দার আড়াল রেখে কথা বলো। এটা তোমাদের এবং তাদের অন্তরকে পাকসাফ রাখার জন্য অধিকতর উপযোগী। তোমাদের কারোর জন্য এটা বৈধ নয় যে তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দিবে, না এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তারপরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন। তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফরা কিন্তু উম্মাহাতুল মুমিনিন, মুমিনিন মানে মুমিনদের মা, উম্মা, মা। সো মায়েদের সাথে তো আর বিয়ের সম্পর্ক হয় না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরেও তার কোনো ওয়াইফকে কেউ বিয়ে করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন, তোমরা তারপরে কখনো তার স্ত্রীদেরকে বিয়ে করবে, এটা বৈধ না। নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার কাছে একটা বড় অপরাধের বিষয়। তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি সর্বজ্ঞ। নবী পত্নীদের উপর তাদের পিতা, ছেলে, ভাইদের ছেলে, বোনদের ছেলে, সবসময় আসা যাওয়া করা মহিলা, নিজেদের অধিভুক্ত দাসীদের সামনে আসা যাওয়া এবং তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে অপরাধ নাই। তো পর্দার আয়াত যখন নাজিল হয়, তখন নবী পত্নীদের মধ্যে কোয়েশ্চেন আসলো, যাচ্ছে আমাদের মানে আমরা ঘরের ভিতরে যারা মাহরাম তাদের সাথেও কি পর্দা করতে হবে? আল্লাহ এখানে ক্লিয়ার করে দিলেন যে তাদের কাছে পর্দা না করতে হবে না। হে নবী পত্নীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু প্রত্যক্ষ করেন। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। অতএব হে ঈমানদার ব্যক্তিরা, তোমরাও তার উপর দরুদ পাঠাতে থাকো, তাকে উত্তম অভিবাদন পেশ করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ স্বয়ং আমার নবীর উপর দরুদ পাঠান। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তাআলা দরুদ পাঠান মানে কি? আল্লাহ দরুদ পাঠান মানে হচ্ছে আল্লাহ ফেরেশতাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম করেন, প্রশংসা করেন, তার উপর রহমত বর্ষণ করেন। আর ফেরেশতারা দরুদ পাঠান মানে কি? ফেরেশতারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানে দরুদ পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন, রাসূলের উচ্চ মর্যাদার জন্য দোয়া করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, তোমরা তার উপর তাকে তার উপর দরুদ পাঠাও, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তাকে সালাম দাও। তো এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম কিভাবে দিতে হয় সেটা তো আমরা জানি, তাই না? আসসালামু আলাইকা, আমরা যেমন আম, তাশাহুদেও তো আমরা নবীর উপর কিন্তু সালাম দেই। তো আমরা বলি যে আম, আশহাদু আল আরে ভুলে গেলাম, আমরা কি বলি তাশাহুদে? আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নাবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী। আমরা সালাম তো এইভাবে দেই, কিন্তু সালাওয়াত কিভাবে পাঠাবো, দরুদ কিভাবে পাঠাবো আপনার উপর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই দরুদে ইব্রাহিম এটা পড়তে বলেন, যেটা আমরা সলাতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। তো আমরা যেন বেশি বেশি রাসূলের উপরে দরুদ পড়ি, কারণ আল্লাহ এবং তার মালাইকারা রাসূলের উপরে দরুদ পাঠান, এবং এটা আমাদের উপর আল্লাহর নির্দেশ যে রাসূলের উপর তোমরা দরুদ পাঠাতে থাকো। নিঃসন্দেহে যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের উপর তিনি দুনিয়া আখিরাত উভয় জায়গায় অভিশাপ বর্ষণ করেন। তিনি তাদের জন্য অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন। যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদের কষ্ট দেয়, তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে, তারা মূলত অপবাদ এবং সুস্পষ্ট গুনাহের বোঝাই বহন করে চলে। হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে এবং সাধারণ মুমিন নারীদের বলো তারা যেন তাদের নিজেদের উপর তাদের চাদরের কিয়দাংশ টেনে নেয়, এতে করে তাদের পরিচয় চেনা সহজ হবে, তাদের কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। জেনে রাখো, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরম দয়ালু। আচ্ছা, এই যে জালা বিবি হিন্না,
যে জিলবাব, জিলবাব বলা হয় হচ্ছে মানে বড় চাদর যেটা পুরো শরীরকে ঢেকে দেয়। এবং আল্লাহ বললেন এই চাদরকে এমনভাবে টেনে নাও, মুখের উপরে এমনভাবে টেনে নাও যাতে কি করে তারা তোমাদেরকে মানে তাদেরকে চেনা যেন সহজ হয়, সবাই দেখে যাতে বুঝতে পারে এরা হচ্ছে নবীর পরিবার। মানে নবীকে বলেছে তোমার স্ত্রীদেরকে, তোমার মেয়েদেরকে এবং সাধারণ সাধারণ মুমিন। তো এটা মুমিন নারীদের জন্য নির্দেশ যে চাদর দিয়ে পুরা শরীর ঢেকে নাও এবং ঘোমটা এমনভাবে টেনে রাখো যাতে কি করে তোমাদেরকে দেখে চেনা না যায়, এবং যাতে করে তারা পুরুষরা মানে যারা বখাটে তারা যেন তোমাদেরকে উত্ত্যক্ত না করে। জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সেটা হচ্ছে এটাকে স্কলাররা তাফসীর এভাবে এসেছে যে এটা হচ্ছে পর্দার হিকমত, পর্দার যৌক্তিকতা, পর্দা করার উপকারিতা, যে সেটা দ্বারা একজন ভদ্র আর লজ্জাসীন মহিলা আর নির্লজ্জ এবং অসতী মহিলার পরিচয় লাভ করা যায়। পর্দা করা দেখে বোঝা যায় যে এ হচ্ছে ভালো ঘরের মহিলা, যাকে এই যে আল্লাহ বললেন যে উত্তক্ত, যাকে উত্তক্ত করার ক্ষমতা কারো নাই। আর তার বিপরীতে যারা বেপর্দা মহিলা, যারা মানে পুরুষদের চোখের তৃপ্তিকর খোরাক বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ মুস্তান। মুনাফিক দল তাদের সাথে যাদের অন্তরে কুফরির ব্যাধি রয়েছে, যারা মদিনায় তোমার বিরুদ্ধে গুজব রটনা করে, তারা যদি তাদের ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত না হয় তাহলে হে নবী, আমি অবশ্যই তোমাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দিব, অতঃপর এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য কিছুদিনই থাকতে পারবে। তো এখানে মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের একটা হুমকি দিলেন। তারা থাকবে অভিশপ্ত হয়ে, তারপর তাদের যেখানে পাওয়া যাবে পাকড়াও করা হবে, বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তোমার আগে যারা বিশ্বাসঘাতক ছিল তারা অতিবাহিত হয়ে গেছে, তাদের ব্যাপারেও এ ছিল আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলার নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এই আয়াতটা অনেক জায়গায় এসেছে কোরআনে। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন নাই। মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি তাদের বলো তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। হে নবী, তুমি এই বিষয়টি কি করে জানবে? সম্ভবত কিয়ামত খুব নিকটে এসে গেছে। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের উপর অভিশাপ দিয়েছেন, তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিখাও তিনি প্রস্তুত করে রেখেছেন, সেখানে তারা চিরকাল থাকবে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা কোনো রকম অভিভাবক এবং সাহায্যকারী পাবে না। সেদিন তাদের চেহারাসমূহ ওলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে। সেদিন তারা বলবে, হায় কত ভালো হতো আমাদের যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, কিন্তু সেদিন তাদের এই আফসোস কোনো কাজে আসবে না। তারা বলবে, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা এবং বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ করে দিয়েছে। সো ওইখানে যে তারা এক দল আরেক দলকে হচ্ছে দোষারোপ করতে থাকবে যে ওদের কারণে আমরা গোমরা হয়ে গিয়েছিলাম। তারপর বলবে, হে আমাদের রব, ওদেরকে আজ তুমি দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও, তাদের উপর বড় রকম অভিশাপ পাঠাও। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো হইও না যারা নানাভাবে মূসাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সেই সব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে বলেছে। সে ছিল আল্লাহর দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি। এর ব্যাখ্যা হাদিসে এইভাবে এসেছে, মুসা আলাহিসাল্লাম অত্যন্ত লজ্জাশীল একজন নবী ছিলেন। তো তিনি তার নিজের শরীর কখনো মানুষের সামনে খুলতেন না, মানে মানুষের সামনে তিনি তার শরীর কখনো দেখান নেই, তিনি সবসময় ঢেকে রাখতেন। বনি ইসরায়েলরা বলতে শুরু করলো যে সম্ভবত মুসা আলাহিসাল্লামের সাল্লামের শরীরে কোনো ধবলের দাগ বা তার কোনো স্কিন ডিজিজ আছে, কোনো একটা খুঁত আছে, যে কারণে তিনি সবসময় পোশাক পরে তার শরীর ঢেকে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো লাগলো না তার নবীর বিরুদ্ধে বনি ইসরাইল এই অভিযোগ দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, একদিন মুসা আলাইহিস সালাম নির্জনে কাপড় খুলে পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। আল্লাহর আদেশে পাথর তার সেই কাপড় নিয়ে পাথর দৌড় দিতে লাগলো। মুসা আলাহিস সাল্লাম তার পাথরের পিছন পিছন দৌড়াতে লাগলো। পরিশেষে বনি ইসরায়েলের এক সমাবেশে পৌঁছে গেল এই পাথর। তারা মুসা আল্লাহ সাল্লামকে উলঙ্গ অবস্থায় দেখে তাদের সব সন্দেহ দূর হয়ে গেল। তারা বুঝতে পারল মুসা আল্লাহ সাল্লাম সুন্দর এবং সব ধরনের ত্রুটি মুক্ত ছিলেন, কোনো ধরনের দাগ তার শরীরে ছিল না। এইভাবে আল্লাহ আজ্জাওয়াজাল মুজিজা স্বরূপ পাথরের মাধ্যমে মুসা আল্লাহ সাল্লামের এই অপবাদ, মুসা আল্লাহ সাল্লামের থেকে মানে যে সন্দেহের যারা বনি ইসরায়েলা করেছিল সেই সন্দেহ থেকে মুসা আল্লাহ সাল্লামকে মানে তিনি যে নির্মল, তার যে কোনো খুঁত নাই সেটা তিনি প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ এখানে বলছেন যে আমার মানে বনি ইসরায়েল যেমন মুসাকে কষ্ট দিয়েছিল, তোমরা আমার পয়গম্বর, আমার শেষ নবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনী ইসরাইলের মতো কষ্ট দিও না। তার সম্পর্কে তোমরা এমন কোনো কথা বলো না যা শুনে তার মনে কষ্ট হয়। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সত্য কথা বলো, তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড শুধরে দিবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে। অবশ্যই আমি কোরআনের এই আমানত আসমান, পৃথিবী, পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা এটা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। অবশেষে মানুষ তা বহন করে নিল। নিঃসন্দেহে সে মানুষ ছিল একান্ত জালেম এবং এই আমানত বহন করার গুরুত্ব সম্পর্কে একান্তই অজ্ঞ। আল্লাহ এখানে বলছেন, এখানে আমানত বলতে কি বোঝানো হচ্ছে? কোরআনের আমানত, আমানত বলতে স্কলাররা বোঝান যে শরীয়তের সমস্ত ফরজ ওয়াজিব কাজকে বোঝানো হচ্ছে, যেটা পালন করলে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, যে কাজ না করলে, যেটা অস্বীকার করলে শাস্তি ভোগ করতে হয়। তো আল্লাহ আযাল আমাদের এই শরীয়তের সমস্ত এই গুরুভার আকাশ, পৃথিবী এবং পর্বতমালার সামনে পেশ করেছিলেন যে তারা কি এটা মানতে রাজি কিনা। তারা যখন দেখলো যে এর যথাযথ হক আদায় করা যাবে না, মানে অনেক কঠিন, তারা ভয়ে তারা এই ভয় পেল যে যদি আমরা আমানত পূরণ করতে না পারি তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই কারণে তারা অস্বীকৃতি করলো। আল্লাহ আযাল যখন মানুষকে এই অপশন দিলেন যে তুমি কি এই আমানত বহন করতে রাজি কিনা, মানুষ খুব ত্বরাপ্রবণ। আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষ হচ্ছে খুব মানে তাড়াহুড়া করে। মানুষ কি করলো? মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন, এই প্রস্তাব দিলেন, শাস্তির দিকটা না ভেবে মানুষ শুধুমাত্র প্রতিদান আর পুরস্কার লাভের লোভে এই আমানত কবুল করে নিল। সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন যে এই যে গুরুভার বহন করেছে মানুষ, তারা নিজেদের উপর জুলুম করেছে। দাবি পূরণে তারা যখন ঠিকঠাক মতো সেই দাবি পূরণ না করতে পারে, তার মান এবং মূল্য সম্পর্কে যখন উদাসীন থাকে, তখন এটা হচ্ছে অজ্ঞতার পরিচয়। তো আমরা নিজেরাই কিন্তু নিজেদের উপর এই আমানতের বোঝা নিয়েছি। এখন আমরা আমরা নিজেরাই সেটা থেকে বিমুখ হয়ে যাচ্ছি। আল্লাহ মাফ করো। আল্লাহ তাআলা যেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদের এই আমানতের দায়িত্ব অবহেলার জন্য কঠিন শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলা মুমিন পুরুষ, মুমিন নারীদের উপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্য ক্ষমাপরবশ হতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল, এক পরম দয়ালু। আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আমানতের দায়িত্ব পালন করতে পারে, এবং দায়িত্ব পালন করতে গিয়ে কখনো যদি ভুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। শুরু হচ্ছে সূরা সাবা, মক্কায় অবতীর্ণ একটা সূরা, ৫৪ আয়াতের সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবা হচ্ছে একটা জায়গার নাম, এই জায়গার একটা স্টোরি আসবে, সেখান থেকে সূরার নামকরণ হয়েছে সাবা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আকাশ এবং জমিনে যা কিছু আছে সবই যার একক মালিকানাধীন, এবং পরকালেও সব প্রশংসা থাকবে একমাত্র আল্লাহর জন্য। তিনি প্রজ্ঞাময়, তিনি সব খবর রাখেন। তিনি জানেন যা কিছু জমিনের ভিতরে প্রবেশ করে, আবার যা কিছু তা থেকে উদ্গত হয়। তো মাটির ভিতরে কি প্রবেশ করে? যেমন বৃষ্টি, খনিজ সম্পদ, তারপরে উম, গুপ্তধন, এবং আমাদের আমল, আমাদের মানুষ মারা যাওয়ার পরে আমাদের বডিগুলো, যা কিছু আসমান থেকে বর্ষিত হয়, যা কিছু তা থেকে উত্থিত হয়, প্রত্যেকটা বিষয় তিনি জানেন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। যারা আল্লাহকে অস্বীকার করে তারা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না। হ্যাঁ নবী, হে নবী, হে নবী তুমি বলো আমার মালিকের কসম, হ্যাঁ অবশ্যই তোমাদের কাছে তা আসবে। আমার রব দৃশ্য অদৃশ্য জগৎ সম্পর্কে অবহিত। এই আকাশমণ্ডলী এবং জমিনের অনুপরিমাণ, তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড়, এর কোনো কিছুই তার জ্ঞানের অগোচর নয়। এমন কিছু নাই যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নাই, অর্থাৎ সবকিছু লাওহে মাহফুজে সংরক্ষিত লিপিবদ্ধ আছে, যেন এর ভিত্তিতে তিনি এমন লোকদের পুরস্কার দিতে পারেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। বস্তুত তারাই হচ্ছে সেই সব মানুষ যাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা এবং সম্মানজনক জীবিকা রয়েছে। যারা এই জমিনে প্রাধান্য পাবার জন্য আমার আয়াতকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে পরকালে ভয়ঙ্কর শাস্তি। হে নবী, যাদের সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে এটা তোমার মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া সঠিক কিতাব। এটা তাদের পরাক্রমশীল প্রশংসিত আল্লাহ তাআলার দিকেই পথনির্দেশ করে। এখানে জ্ঞান বলতে কি বোঝাচ্ছে? মানে অন্তর্চক্ষু দিয়ে মানুষ যেই জ্ঞান, ইলমে ইয়াকিন যেটাকে বলা হয়, ইলমে ইয়াকিন, যারা জ্ঞানের ভিত্তিতে দৃঢ় বিশ্বাস রাখা।
এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। যারা আল্লাহকে অস্বীকার করে তারা বলে, হে সাথীরা, আমরা কি তোমাদের এমন ব্যক্তির কথা বলবো যে তোমাদের এই মর্মে খবর দিবে। এখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, বলে যে এমন ব্যক্তির খবর কি দিব যারা যে বলে যে মৃত্যুর পর যখন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন পুনরায় তোমাদের নতুন সৃষ্টিরূপে উত্থিত করা হবে। আমরা জানি না এই ব্যক্তি কি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে না তার সাথে কোনো রকম উন্মাদনা রয়েছে। মানে তারা বলতো যে দুইয়ের এক হবে, হয় সে মিথ্যা বলছে, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী রিসালাত কিছুই আসে না, সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে, অথবা হচ্ছে সে উন্মাদ হয়ে গেছে, তার মাথা খারাপ হয়ে গেছে, সে পাগলামির জন্য এমন সব কথা বলছে যা সে নিজেও বুঝতে পারছে না। বরং আসল ব্যাপার হচ্ছে যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই সেখানকার আযাব এবং দুনিয়ার ঘোর গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ এবং পৃথিবী আছে তার দিকে তাকিয়ে তাদের স্রষ্টাকে খুঁজে দেখে না? আমি চাইলে ভূমিকে তাদের নিজেদের সহ ধসিয়ে দিতে পারি, কিংবা পারি তাদের উপর আকাশখণ্ডের পতন ঘটাতে। এতে অবশ্যই এমন প্রত্যেকটা বান্দার জন্য নিদর্শন রয়েছে যারা একান্তভাবে আল্লাহ তাআলার অভিমুখী হয়। আমি নবী দাউদকে আমার কাছ থেকে অনেকগুলো অনুগ্রহ দান করেছিলাম। আমি পাহাড়কেও এই বলে আদেশ দিয়েছিলাম যে হে পর্বতমালা, তোমরাও তার সাথে আমার তাসবিহ পাঠ করো। একই আদেশ আমি দিয়েছিলাম পাখিকুলকেও। আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। অর্থাৎ নবুয়তের সাথে সাথে আল্লাহ আযাওয়াজাল দাউদ আলাহিসাল্লামকে বাদশাহী দিয়েছিলেন, আরও কিছু বিশেষ মর্যাদা দান করেছিলেন। বিশেষ মর্যাদার একটা ছিল সুমধুর কণ্ঠস্বরের নেয়ামত। যখন দাউদ আলাহিসাল্লাম আল্লাহর তাসবিহ পাঠ করতেন তখন আল্লাহ নির্দেশ দিয়েছেন পাখিকে, পর্বতকে, পাখিরা উড়া বন্ধ করে দিয়ে দাউদ আলাহ সাল্লামের সাথে তাসবির গুনগুন আওয়াজ শুরু করে দিত। পাহাড় দাউদ আলাহ সাল্লামের সাথে তাসবিহ করতে শুরু করত। এবং দাউদ আলাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা স্পেশাল কোয়ালিটি দিয়েছিলেন, লোহাকে তার জন্য নরম করে দিয়েছিলেন। দাউদ আলাহ সাল্লাম মানে লোহাকে কোনো বাঁকানোর জন্য আগুন দিয়ে গলাতে হতো না, হাতুড়ি দিয়ে পিটানো হতো না। তিনি আটা ছানার মতো, আমরা যেমন আটা ছানি, ময়দা ছেনে রুটি বানাই, সেটা যতটা সফট ভেজা মাটির মতো, দাউদ আলাহিসাল্লাম লোহাকে যেমন চাইতেন ঘুরিয়ে ফিরিয়ে ইচ্ছা মতো জিনিসপত্র তৈরি করে দিতেন। লোহা ছিল তার জন্য ভিজা মাটির মতো। সুবহান আল্লাহ। আমি তাকে বলেছিলাম, বিগলিত লোহা দ্বারা তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো, সেগুলোর কড়াকে যথাযথভাবে সংযুক্ত করো, তোমরা নেক কাজ করো, তোমরা যা কিছু করো আমি সব পর্যবেক্ষণ করি। তো কাতাদা বলেন যে সর্বপ্রথম বর্ম, এই যে যুদ্ধের যে বর্ম, পোশাক, এটা সর্বপ্রথম দাউদ আলাহ সাল্লাম তৈরি করেন, তার আগে এটা কেউ তৈরি করেনি। এবং এই বর্ম বানাতে আগুনের ব্যবহার করাও তার দরকার হতো না, লাঠি দিয়ে কোনো আঘাতও করতো না, তিনি হাত দিয়ে মোমের মতো সেই লোহাকে বাকিয়ে সুন্দরভাবে বর্ম তৈরি করে ফেলতে পারতেন। আর এখন হচ্ছে দাউদ আলাহিসাল্লামের ছেলে সুলাইমান আলাহিসাল্লামের কথা বলা হচ্ছে। আমি সুলাইমানের জন্য বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম। তার প্রাতকালীন ভ্রমণ ছিল 1 মাসের পথ, সান্ধ্যকালীন ভ্রমণ ছিল 1 মাসের পথ। আমি তার জন্য গলিত তামার একটা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। তার মালিকের অনুমতিক্রমে জিনদের কিছু সংখ্যক কর্মী তার সামনে থেকে তার জন্য কাজ করত। আমি বলেছিলাম, তাদের মধ্য থেকে কেউ যদি আমার এবং আমার নবীর আদেশ অমান্য করে তাহলে আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। সুলাইমান আলাহ সাল্লামের হচ্ছে বাতাস তার অনুগত ছিল। তো তিনি যখন কোথাও যাওয়ার দরকার হতো সভাসদ সৈন্য সহ একটা তক্তার মতো তার একটা আসন ছিল, সেটায় তিনি বসে যেতেন। বাতাস কি করত, সেটাকে হচ্ছে উড়িয়ে নিয়ে যেত তিনি যেখানে আদেশ করতেন, এবং এমন গতিতে নিয়ে যেত সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন, আর দুপুর থেকে রাত পর্যন্ত আরেক মাস, অর্থাৎ একদিনে 2 মাসের পথ তিনি অতিক্রম করতে পারতেন। আরেকটা আল্লাহ বলেন যে দাউদ আল্লাহ সাল্লামের জন্য যেমন তিনি লোহাকে নরম করে দিয়েছিলেন, সুলাইমান আল্লাহ সাল্লামের জন্য তিনি তামার একটা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলেন, যাতে সুলাইমান আল্লাহ সাল্লাম তামা দিয়ে ইচ্ছা মতো অনায়াসে যা খুশি তাই বানাতে পারতেন। সুবহানাল্লাহ। এবং এই যে সুলাইমান আলাহ সাল্লামের অধীনে কিছু জিন কর্মী ছিল যাদেরকে দিয়ে তিনি অনেক বড় বড় কাজ করাতেন। আল্লাহ বলছেন 13 নম্বর আয়াতে, সুলাইমান যা কিছু চাইতো তারা তার জন্য তাই তৈরি করে দিত, যেমন সুরম্য প্রাসাদ, নানা ধরনের ছবি, পুকুরের ন্যায় বড় বড় থালা, জন্তু জানোয়ার সহ সবার আতিথেয়তার উপযোগী, চুলার উপর স্থাপন করার বৃহদাকার ডেগ,
আমি বলেছি, হে দাউদের পরিবারের লোকেরা, তোমরা আমার শুকর আদায় করতে নেক কাজ করো। আসলে আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই শুকর আদায় করে। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ যেন আমাদের সেই অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, যখন আমি তার উপর মৃত্যুর আদেশ জারি করলাম, অর্থাৎ সুলাইমান আলাহ সাল্লামের উপর যখন মৃত্যুর আদেশ আসে, তখন তাদের জিন এবং মানুষ কর্মী বাহিনীর কেউই বাইরের লোকদের তার মৃত্যুর খবর দেখায়নি। দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র ঘুন পোকা, যা তখনও তার লাঠি খেয়ে যাচ্ছিল। সুলাইমানের লাঠি পোকা খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারল যে সুলাইমান আর জীবিত নাই। তারা যদি গায়েবের বিষয় জানতো, তাহলে তাদের এত সময় লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর অবস্থা বর্ণনা করছেন। সুলাইমান আলাইহিস সালাম তার অধীনে যে জিন দিয়ে বিভিন্ন কঠিন কঠিন কাজ করাতেন, এবং তিনি একটা লাঠির উপর ভর দেওয়া অবস্থায় জিনদের কাজকর্ম পর্যবেক্ষণ করছিলেন। ওই অবস্থায় তার মৃত্যু হয়। এবং মানে মুজাহিদ রহিমউল্লাহ এবং অনেক স্কলাররা বলেছেন 1 বছর, 1 বছর সুলাইমান আলাহিসাল্লাম ওই অবস্থা, তিনি মৃত, কিন্তু তিনি 1 বছরের লাঠির উপর ভর দেওয়া অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাঁড় করিয়ে রেখেছিলেন। 1 বছর পরে ঘুন ঘুন পোকা যখন তার লাঠিটা খেতে শুরু করে, ঘুন পোকা খাওয়ার কারণে সুলাইমান আলাহিসাল্লাম পড়ে যান। তখন জিনেরা বুঝতে পারে, আরে সে তো মারা গেছে। এবং জিনদের তখন একটা উম দাবি ছিল যে তারা গায়েবের খবর জানে। সুলাইমান আল্লাহ সাল্লামের মৃত্যুর দ্বারা তাদের এই আকিদার ভ্রষ্টতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিলেন, যে তোমরা যদি গায়েবের খবর জানতে, তাহলে তোমরা বুঝতে পারতে যে সুলাইমান 1 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ। সাবা, যেটার মানে নামকরণে সূরাটা নাম হয়েছে। সাবা নগরীর অধিবাসীদের জন্য তাদের স্বীয় বাসভূমিতে আল্লাহর কুদরতের নিদর্শন মজুদ ছিল। 2 সারি উদ্যান, একটা ডান দিকে একটা বাম দিকে। আমি বলেছিলাম, তোমরা তোমাদের মালিকের দেয়া রিজিক খাও, তার শুকর আদায় করো। কত সুন্দর নগরী এটা, কত ক্ষমতাশীল এই নগরীর রব আল্লাহ তাআলা। তো সাবা একটা জাতি। আম, সাবার রানী ওই যে বিলকিস, আমরা বিলকিসের ঘটনা শুনেছিলাম সূরা নামলে। তো এই দেশ, মানে এখন এটা ইয়ামান নামে পরিচিত এই দেশটা। তো তখন এই সাবা অনেক উন্নত একটা দেশ ছিল, খুব সুখী, এবং তাদের বাণিজ্য, চাষবাস, ফল ফলাদি সবকিছু অনেক ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাতে বলছেন, তাদের শহরের 2 দিকে পর্বত ছিল, সেখান থেকে ঝর্ণা নালা বেশ পানি শহরে প্রবেশ করত। তো এর শাসকরা কি করলো, পর্বতের মাঝে বাঁধ নির্মাণ করলো, এবং তার সাথে অনেক বাগান লাগিয়ে দিল সেখানে। নির্দিষ্টভাবে পানি যাওয়ার রাস্তা করেছিল, সব বাগানে সুন্দরভাবে পানি পৌঁছাচ্ছিল। সেই বাগানগুলো ডানে এবং বামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2 বাগান বলে অভিহিত করলেন। তো মানে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিয়েছিলেন যে যা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা সেটার থেকে রিজিক খাও এবং শুকর আদায় করো। তোমরা যদি প্রতিপালকের কৃতজ্ঞতা করতে থাকো, তাহলে হচ্ছে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু পরে ওরা আমার আদেশ থেকে ফিরে গেল। যখন তারা এই শুকরিয়া আদায় করলো না, তখন আল্লাহ কি করলেন, আমি তাদের উপর এক বাঁধ ভাঙা বন্যা প্রবাহিত করে দিলাম। এমন বন্যা যে সব কিছু ভেসে গেল, তাদের ঘরবাড়ি, সব ঘরবাড়ি পর্যন্ত ভেসে গেল। আচ্ছা, তারপর আল্লাহ বলছেন, তাদের সেই যে সুফলা বাগান দুটো ছিল, সেগুলো এমন উদ্যান দ্বারা বদলে দিলাম, যাতে থেকে গেল বিস্বাদ ফল, ঝাউ গাছ এবং কুল। অর্থাৎ এই যে এত শস্য শ্যামলা তাদের বাগান ছিল, সেগুলো সব নষ্ট হয়ে যেয়ে এখন সেখানে কি গাছ হলো, ঝাউ গাছ, কিছু কুল গাছ, যেগুলো আর খাওয়ার উপযোগী কিছু হলো না। অর্থাৎ তাদের সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ বললেন, আমি তাদের এই শাস্তি দিয়েছিলাম কেননা তারা নেয়ামতকে অস্বীকার করেছে। আমি কি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দেই? তাদের এই শাস্তির কারণ কি ছিল? তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করে অকৃতজ্ঞ হয়েছিল। আমি সাবা নগরীর অধিবাসীদের সাথে সেই সব জনপদের উপর বরকত দান করেছিলাম, উভয়ের মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম, এবং তাতে আমি সফরের মানজিলও নির্ধারণ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, তোমরা সেখানে দিনে রাতে নিরাপদে ভ্রমণ করো। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নিয়ামত ছিল তাদের উপর। সাবা অর্থাৎ ইয়ামেন এবং শাম, এই দুই শহরের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জনবসতি আবাদ করে দিয়েছিলেন। এবং তারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যেত, বাণিজ্য সফরে, যেহেতু এটা জনশূন্য ছিল না, সো চুরি ডাকাতি লুটমারের কোনো আশঙ্কা থাকতো না। এবং তাদের মানে খাবার দাবার কোনো অসুবিধা হতো না, কারণ একটু পরপরই জনবসতি।
এটাও তাদের জন্য একটা নেয়ামত ছিল। এই বোকারা কি করলো? তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরে তুমি দূরত্ব স্থাপন করো। তারা নিজেদের উপর জুলুম করলো, ফলে আমিও শাস্তি দিয়ে তাদেরকে অন্যান্য মানুষদের জন্য একটা কাহিনীর বিষয় পরিণত করে দিলাম। আমি ওদের ছিন্ন বিচ্ছিন্ন করে তছনছ করে দিলাম। অবশ্যই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দার জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। মনে আছে বনি ইসরায়েল, এটা মনে হয় আমরা পরে পড়বো, যে বনি ইসরায়েল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মান্না সালওয়া খাবার দিল, তারা কিছুদিন পরে মুসা আল্লাহ সাল্লামকে বলেছিল যে এই এক ধরনের একঘেয়ে খাবার খেতে খেতে আমার ভালো লাগছে না। আল্লাহকে বলো, মিশরে যেমন আমরা খাবার খেতাম, ওই শস্য, ডাল, আদা, এগুলো আমরা চাই। তো বনি ইসরায়েল যেমন জান্নাতি খাওয়াকে বাদ দিয়ে দুনিয়ার এই তুচ্ছ খাবার চেয়েছিল, এই সাবাবাসীরা ঠিক তেমনি আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, আমাদের সফরে কোনো ঝুঁকি নাই, বিপদ নাই, এই সফরে কোনো মজা নাই, এই সফরে কষ্ট নাই, সমস্যা নাই। তুমি আমাদের জন্য এই যে সফরে দূরত্ব স্থাপন করো, অর্থাৎ এই যে পাশাপাশি তুমি এত জনপদ সৃষ্টি করেছো, এগুলো আমাদের ভালো লাগছে না। আমাদের মানে তাদের হচ্ছে আহ সফরে অপ্রত্যাশিত ঝুঁকি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শাস্তি হিসেবে তিনি কি করলেন? তাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন, বিভিন্ন শহরে ছড়িয়ে দিলেন। তো সাবাবাসীর প্রসিদ্ধ গোত্রগুলা তখন কেউ মদিনায় চলে গেল, কেউ মক্কায়, কেউ শাম এলাকায় চলে গেল। আল্লাহ তাদের এভাবে শাস্তি দিয়ে বিচ্ছিন্ন করে দিলেন। ইবলিস তাদের ব্যাপারে নিজের ধারণাকে সত্য পেয়েছে, অতঃপর তারা বড়ই তারা তারই আনুগত্য করেছে, অবশ্য ঈমানদারদের একটা দল ছাড়া। অথচ তাদের উপর শয়তানের কোনো রকম আধিপত্য ছিল না। আসলে আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখিরাতের উপর ঈমান আনে আর কে সে ব্যাপারে সন্দেহ রাখে। তোমার রব তো সব কিছুর উপরই নিগাহবান। হে নবী, তুমি বলো, তোমরা যাদের আল্লাহর বদলে শরিক মনে করো তাদের ডাকো। তার আসমান এবং জমিনের এক অনুপরিমাণ কিছুরও মালিক নয়। এই দুটোর মাঝে যা কিছু আছে সেই ব্যাপারেও তাদের কোনো অংশী নাই, না তাদের জন্য আছে কোনো সাহায্যকারী। কিয়ামতের দিন তার সামনে কারো কোনো সুপারিশ কাজে আসবে না। সেই ব্যক্তির কথা আলাদা, এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেওয়া হবে, তখন তারা একে অপরকে বলবে, কি ব্যাপার, তোমাদের রব কি বলছেন? তারা বলবে, তিনি সত্য বলেছেন, তিনি হচ্ছেন সমুচ্চ, তিনি মহান। আচ্ছা, কিয়ামতের দিন কার সুপারিশ কাজে আসবে? যাদেরকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিবেন, তারা শুধুমাত্র সুপারিশ করতে পারবেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি যখন, এটা ইবনে কাসিরে এসেছে যে আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করেন, তখন আকাশে অবস্থাত ফেরেশতারা ভয়ে কাঁপতে থাকে এবং জ্ঞান হারিয়ে ফেলে। যখন তারা জ্ঞান ফিরিয়ে পায়, তখন তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে যে তোমার রব কি নাজিল করলেন, এবং তারা বলে, কলুল হক, আমার রব সত্য কথা নাজিল করেছেন। ওয়াহুয়াল আলিউল কাবির, তিনি হচ্ছেন সমুচ্চ, তিনি হচ্ছেন মহান। হে নবী, তুমি জিজ্ঞাসা করো, কে তোমাদের আসমান এবং জমিন থেকে রিজিক সরবরাহ করে? তুমি বলো, আল্লাহ। অবশ্যই আমরা কিংবা তোমরা হয় হেদায়েতের উপর আছি, না হয় উভয় সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছি। তুমি বলো, আমরা যে অপরাধ করছি সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে না, আর তোমরা যে অপরাধ করছো সে ব্যাপারে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে না। তুমি বলো, কিয়ামতের দিন আমাদের মালিক আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন, তারপর তিনি আমাদের মধ্যে হেদায়েত এবং গোমরাহির যথাযথ ফয়সালা করে দিবেন। তিনি শ্রেষ্ঠ বিচারক, প্রবল প্রজ্ঞাময়। হে নবী, তুমি বলো, তোমরা আমাকে তাদের দেখাও যাদের তোমরা আল্লাহর সাথে শরিক বানিয়ে তার সাথে মিলিয়ে রেখেছো। জেনে রাখো, তার কোনো শরিক নেই, বরং আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, তিনি কুশলী। So, আল্লাহ না কেউ মানে সমকক্ষ আছে, না কেউ আছে সমতুল্য। হে নবী, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সো আল্লাহ এখানে ক্লিয়ারলি বললেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সমগ্র মানব জাতির জন্য রসূল, শুধুমাত্র এই মুসলিমদের জন্য না, তিনি সমগ্র মানব জাতির জন্য রাসূল। তারা বলে, হে মুসলমানেরা, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো, তোমাদের এই ওয়াদা কবে বাস্তবায়ন হবে? হে নবী, তুমি বলো, তোমাদের জন্য যেই দিনের ওয়াদা করা হয়েছে, তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না, তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। অর্থাৎ কেয়ামতের দিন নির্ধারিত, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না।
কাফেররা বলে আমরা কোনোদিনই এই কোরআনের উপর ঈমান আনবো না, আগের কিতাবগুলোর উপরও ঈমান আনবো না। হে নবী, সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে, যখন জালেমরা তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে, তখন জালেমরা একজন আরেকজনের উপর অভিযোগ চাপাতে থাকবে। যাদের পদানত করে রাখা হয়েছিল তারা অহংকারীদের বলবে, যদি তোমরা না থাকতে তাহলে অবশ্যই আমরা মুমিন হতাম। অর্থাৎ তখন তারা একে অপর দলকে, মানে একজন আরেকজনকে অভিযুক্ত করতে থাকবে যে তোমার কারণে আমি হচ্ছি পথভ্রষ্ট ছিলাম, তুমি না থাকলে আমি তো মুমিন হতাম। এই কথার জবাবে অহংকারী লোকেরা, যাদের দাবিয়ে রাখা হয়েছিল, তাদের বলবে, আমরা কি তোমাদের হেদায়েতের পথে চলা থেকে বাধ্য করেছিলাম? বিশেষ করে যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল, আসলে তোমরা নিজেরাই ছিলে নাফরমান। তো তারা বলবে যে আমাদের তো কোনো ক্ষমতা ছিল না তোমাদেরকে হেদায়েতের পথ থেকে দূরে রাখার। শয়তানও যেমন বলবে, আমি শুধু আদেশ করেছিলাম, তুমি এটা মান্য করেছিলে। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করো। যাদের যাদেরকে পদানত করে রাখা হয়েছিল, এইবার তারা অহংকারী নেতাদের আবার বলবে, তোমাদের রাত দিনের চক্রান্ত আমাদের নাফরমানি করতে বাধ্য করেছিল, বিশেষ করে যখন তোমরা তো আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করি। এই যে মানে বাদানুবাদ ঝগড়াঝাটি চলতে থাকবে এবং অন্যদেরকে তার সমকক্ষ দাঁড় করাই। এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা ভয়াবহ আযাব দেখতে পাবে, তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে, সেদিন যারা আমাকে অস্বীকার করেছে আমি তাদের গলদেশে শিকল পরিয়ে দিব। তুমিই বলো, স্বীয় কৃতকর্মের জন্য এদের এর চাইতে ভালো কোনো বিনিময় কি দেওয়া যাবে? কখনো এমন হয়নি যে আমি কোনো জনপদে জাহান্নামের সতর্ককারী রূপে কোনো নবী পাঠিয়েছি, অথচ তাদের বিত্তশালী লোকেরা এই কথা বলেনি যে তোমরা যে পয়গাম নিয়ে, তোমাদেরকে যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকারী। অর্থাৎ যুগে যুগে সবসময় এই সম্ভ্রান্তশালী বিত্তশালী লোকেরা নবী রাসূলদেরকে অস্বীকার করেছে। তারা আরো বলেছে, আমরা এই দুনিয়ার ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী, পরকালে আমাদের কখনোই আযাব দেওয়া হবে না। তো তারা ভাবতো দুনিয়ায় যেহেতু আল্লাহ আমাদেরকে এত দিয়েছেন, তার মানে আল্লাহ আমাদের ভালোবাসেন, তো কিয়ামতেও আমাদের তিনি শাস্তি দিবেন না। হে নবী, তুমি বলো, আমার রব যাকে ইচ্ছা করেন তার রিজিক প্রশস্ত করেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। হে মানুষ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এমন কোনো বিষয় নয় যেগুলো তোমাদের আমার নৈকট্য লাভ করতে সহায়ক হবে। তবে যে ব্যক্তি ঈমান এনেছে এবং সেই অনুযায়ী নেক কাজ করেছে তার কথা আলাদা। এই ধরনের লোকদের জন্য কিয়ামতে দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তারা জান্নাতে সুরম্য বালাখানায় নিরাপদে অবস্থান করবে, কেননা তারা নেক আমল করেছে। যারা নানা কৌশলে আমার আয়াতকে ব্যর্থ করে দিতে চেয়েছে তারা হচ্ছে ওইসব লোক যারা আযাবেই পড়ে থাকে। হে নবী, তুমি বলো, আমার রব তার বান্দাদের মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রিজিক বাড়িয়ে দেন, আবার যার প্রতি ইচ্ছা করেন তা সংকুচিত করে দেন। তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি অবশ্যই তার প্রতিদান দিবেন, তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। সুবহান আল্লাহ। তো সাদাকা করার সময় আমরা যেন কখনো চিন্তা না করি যে আমাদের ধন সম্পদ কমে যাচ্ছে। এবং হাদিসে এসেছে যে, বুখারীর হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি খরচ করো, আমি তোমার উপর খরচ করব। অর্থাৎ কি, আমি তোমার খরচের উত্তম বিনিময় দিব। এবং বুখারীর আরেকটা হাদিসে এসেছে, দুইজন ফেরেশতা প্রত্যেক দিন আসে, সকালে এসে ঘোষণা করতে থাকে যে হে আল্লাহ, তোমার রাস্তায় যারা খরচ করে না তাদের সম্পদ নষ্ট করে দাও। আর দ্বিতীয় ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ, তোমার রাস্তায় খরচকারীদের তুমি উত্তম বিনিময় দাও। So আমরা যেন স্পেশালি যে রমাদান যাচ্ছে, রমাদানের শেষ 10 রাত, সর্বশ্রেষ্ঠ 10 রাত যাচ্ছে, আমরা যেন হাত খুলে সদাকা করি। এবং আরেকটা কথা বলে রাখি বোনেরা, আমরা শুধুমাত্র নিজেদের পক্ষ থেকে সদাকা করব না, আমাদের যারা গত হয়েছে, আমাদের মৃত বাবা মা, নানা নানি, দাদা দাদি, তাদের পক্ষ থেকেও আমরা যেন সদাকা করতে না ভুলি। তাদের পক্ষ থেকেও আমরা সদাকা করব ইনশাল্লাহ। তারা, যারা মৃত, যারা কবরে শুয়ে আছে, তাদের জন্য আমাদের সবচেয়ে বড় গিফট কি? আমাদের দোয়া, আমাদের সদাকা। আমাদের সদাকা, তাদের পক্ষ থেকে আমরা যদি সদাকা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। আমরা যদি তাদের জন্য দোয়া করি, সেই দোয়া তাদের কাছে কিন্তু পৌঁছে যায়। স্পেশালি বাবা মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমাদের বাবা মার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন, এবং আমাদের সন্তানদের যেন আমাদের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একদিন তিনি এদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করবেন। তারপর ফেরেশতাদের উদ্দেশ্য করে বলবেন, এই মানুষরা কি দুনিয়াতে শুধু তোমাদেরই ইবাদত করত? ফেরেশতারা বলবে, অর্থাৎ আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলবেন যে
দুনিয়াতে এমন অনেক আছে যারা ফেরেশতাদের পূজা করতো। তো আল্লাহ তার ফেরেশতাদেরকে ডেকে বলবেন যে এরা কি দুনিয়াতে তোমাদের ইবাদত করতো? ফেরেশতারা বলবে, হে আমাদের রব, তুমি মহান, তাদের বদলে তুমি আমাদের অভিভাবক। ওরা তো বরং জিনদেরও ইবাদত করত। ওদের অধিকাংশ লোক তাদের উপর বিশ্বাসও করত। আজ তোমাদের অন্যের উপর কোনো একে অন্যের কোনো উপকার বা অপকার কোনো কিছু করার ক্ষমতা নাই। সেদিন জালেমদের আমি আরো বলবো, যে আগুনের আযাবকে অস্বীকার করতে, আজ তারই মজা উপভোগ করো। যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, এই ব্যক্তি আমাদের মতো একজন মানুষ বই তো কিছু নয়। তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করত, সে তোমাদেরকে তা থেকে ফিরিয়ে রাখতে চায়। এবং কোরআন সম্পর্কে তারা বলতো যে এটা হচ্ছে মন গড়া মিথ্যা ছাড়া আর কিছু নয়। আর এই কাফেররা সত্য দিন সম্পর্কে যখনই কোনো সত্য এসে তাদের কাছে হাজির হয়, তখন বলে এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। অথচ আমি এদের কখনো কোনো আসমানি কিতাব দেইনি যা তারা পড়তে পারে। না, আমি আগে তোমার আগে এদের কাছে অন্য কোনো সতর্ককারী পাঠিয়েছি। এদের আগে এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। অথচ আমি তাদের যা কিছু দান করেছিলাম তার 1/10 পর্যন্ত এরা পৌঁছতে পারেনি। অতঃপর যখন তারা আমার নবীদের অস্বীকার করেছে, তখন তুমি দেখেছো আমার আযাব কত ভয়ঙ্কর। সেখানে মক্কার কাফেরদের আল্লাহ সতর্ক করছেন যে তোমরা যে মিথ্যা আর অস্বীকার করার পথ অবলম্বন করছো সেটা অনেক বিপজ্জনক। তোমাদের পূর্ববর্তী উম্মতরা সেই পথ অবলম্বন করেছে, ধ্বংস আর নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং তাদের যে ধন সম্পদ, বল, শক্তি দেওয়া হয়েছিল, তাদের যে আয়ু দেওয়া হয়েছিল, তোমরা তার 10 ভাগের 1 ভাগও পাওনি। কিন্তু তারপরও তারা আল্লাহর শাস্তি থেকে রেহাই পায়নি। সো তোমরা কিভাবে নিজেদেরকে নিরাপদ ভাবছো? হে নবী, তুমি বলো, এসো, আমি তোমাদের শুধু একটা কথাই উপদেশ দিচ্ছি, তা হচ্ছে তোমরা আল্লাহর জন্য সত্যের উপর দাঁড়িয়ে যাও, দুজন দুজন করে কিংবা একা একা। তারপর ভালো করে চিন্তা করো, অর্থাৎ চিন্তা করো, তাদাব্বুর করো, তাফাক্কুর করো। একা একা করো অথবা দুজন দুজন করে করো। চিন্তা করো যে তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল নয়। সে তো হচ্ছে তোমাদের জন্য আসন্ন ভয়াবহ আযাবের একজন সতর্ককারী মাত্র। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদের কাছে হেদায়েত পৌঁছাবার জন্য কোনো পারিশ্রমিক দাবি করিনি। এই কাজের যা কল্যাণ তা তো তোমাদের জন্য, আর আমার পাওনা আল্লাহ তাআলার কাছে। তিনি মানুষের প্রত্যেকটা বিষয়ের উপর সাক্ষী। তুমি বলো, আমার মালিক সত্য দিয়ে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন, যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনিই পরিজ্ঞাত। তুমি বলো, সত্য এসে গেছে। বাতিল না প্রথমবার প্রসারিত হয়েছে, না পুনরায় প্রসারিত হবে। হে নবী, তুমি বলো, আমি যদি সত্যপথ থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে আমার এই বিচ্যুতির পরিণাম আমার উপর বর্তাবে। আর যদি আমি হেদায়েতের উপর থাকি, তবে তা শুধু এই জন্য যে আমার রব সেটা আমার প্রতি ওহী করেন। আল্লাহ তাআলা সব কিছু শোনেন। তিনি সবার একান্ত নিকটে অবস্থান করছেন। হে নবী, যদি তুমি সেই দিন দেখতে পেতে যখন এরা ভীত বিহ্বল হয়ে ঘুরতে থাকবে, তাদের পালানোর কোনো পথ থাকবে না, একান্ত কাছ থেকেই সেদিন তাদের পাকড়াও করা হবে। এই সময় তারা বলতে থাকবে, হ্যাঁ, আমরা তার উপর ঈমান আনলাম, কিন্তু এখন এত দূর থেকে ঈমানের নাগাল তারা কিভাবে পাবে? অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে, দূর থেকে ভালো করে না দেখে শুধু অনুমানের ভিত্তিতে কথা বলেছে। আজ তাদের মাঝে এবং তাদের জান্নাত পাওয়ার কামনা বাসনার মাঝে একটা দেয়াল দাঁড় করিয়ে দেওয়া হবে, যেমন করা হয়েছিল তাদের পূর্ববর্তী মুশরিক সাথীদের বেলায়। মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিল। শুরু হচ্ছে সূরা ফাতির, মক্কায় অবতীর্ণ একটা সূরা, 45 আয়াতের একটা সূরা। আচ্ছা, ফাতির এই শব্দটা প্রথম আয়াতেই এসেছে, এখান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাতির। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, যিনি স্বীয় বাণীবাহক ফেরেশতাদের সৃষ্টিকর্তা, যারা দুই, তিন এবং চার চার, তিন তিন চার চার পাখা বিশিষ্ট শক্তির প্রতীক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে কোন কোন ফেরেশতার দুইটা করে, কোন কারো তিনটা করে, কারো চারটা করে ডানা বা পাখা থাকে। আবার আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মেরাজের রাতে জিবরিল আলাইহিস সালামকে যখন তিনি তার আসল রূপে দেখেছেন, জিবরিল আলাইহিস সালামের পাখার সংখ্যা 600। তিনি চাইলে সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্ব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার পথ রোধকারী নাই। আবার তিনি যা বন্ধ করেন, তারপর কেউ তার জন্য তা পাঠাতে পারেন না। অর্থাৎ আল্লাহ যখন কারো কল্যাণ চান, দুনিয়ার কারো ক্ষমতা নাই সেই কল্যাণ
তার কাছে আসা পর্যন্ত আটকে রাখা। আর আল্লাহ যখন কারো ক্ষতি চান, তখন দুনিয়ার কারো ক্ষমতা নাই সেই ক্ষতি রোধ করার। তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। হে মানুষ, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা ছাড়া কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আসমান জমিন থেকে রিজিক সরবরাহ করে? তিনি ছাড়া আর কোনো মাবুদই নেই। তারপরও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ। হে নবী, যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তুমি উদ্বিগ্ন হইও না, কেননা তোমার আগেও নবীদের এইভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। আর সবকিছু তো একদিন আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তিত হবে। হে মানুষ, আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। তারপর দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে, কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে ধোকায় না ফেলে। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গণ্য করো। সে তার দলবলকে এই জন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। So, শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে সিরাত মুস্তাকিম থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। এদিকে জাহান্নামের পথের দিকে সে ডাকতে থাকে। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অপরদিকে যারা তার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপ্রতিদান। তারপর সেই ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার জন্য শোভন করে রাখা হয়েছে, অর্থাৎ শয়তান হচ্ছে আম, মানুষের জন্য তার খারাপ কাজগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। সে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায়। নিঃসন্দেহে আল্লাহ যাকে চান তাকে গোমরাহ করেন, আর যাকে চান তিনি হেদায়েত দান করেন। তাই হে নবী, তাদের উপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট না হয়ে যায়। ওরা যা কিছু করে অবশ্যই আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বাতাস প্রেরণ করেন, তারপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়। পরে আমি একে এক নির্জীব ভূখণ্ডের দিকে উড়িয়ে নিয়ে যাই। তারপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি। ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে। এই যে মাসানি সূরাগুলাতে এই কনসেপ্টগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। যদি কেউ মান মর্যাদা কামনা করে তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। অর্থাৎ দুনিয়া থেকেও যদি সম্মান চায়, মনে রাখতে হবে যে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে। সম্মান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারে। তার দিকে শুধু পবিত্র বাক্য উঠে আসতে পারে, আর নেক কাজ তাকে উচ্চাসনে উঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজে ফন্দি আটে তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবেই ব্যর্থ হবে। আচ্ছা, এখানে যে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে পবিত্র বাক্য। পবিত্র বাক্য তার দিকে উঠে। পবিত্র বাক্য মানে হচ্ছে আল্লাহ তাসবিহ, আল্লাহ তাহমিদ, কোরআন তেলাওয়াত, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ। এগুলো উপরে ওঠা মানে হচ্ছে কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কথাগুলোই কবুল করেন। আর এখানে বললেন যে নেক কাজ তাকে উচ্চাসনে উঠায়, অর্থাৎ নেক কাজ করতে হবে। শুধুমাত্র জিকির করলে আল্লাহর জিকির, এই যে তাসবিহ তাহমিদ উপরে উঠবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে উঠবে না যতক্ষণ না আমরা এটার সাথে সাথে কি করি, সৎ কর্ম করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সৎ কর্মকে সৎ বাক্যের উপরে প্রাধান্য দিলেন। তার মানে আমরা যদি শুধু মানে কোনো কাজ না করে, কোনো আমল না করে শুধু মুখে মুখে কথা বলে যাই, সেটাতে কিন্তু হবে না। আমাদের পবিত্র বাক্যগুলো যদি উপরে উঠবে তখনই যখন নেক কাজ করব। সাথে নেক কাজ হচ্ছে তাকে উচ্চাসনে উঠাবে। সুবহানাল্লাহ। So, আমরা যেন সবসময় মানে মুখে ইমানের সাথে সাথে, অন্তরে ইমানের সাথে সাথে যে আমলে সোয়ালে, সে কারণে কোরআনে বারবার বলা হয় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, ইমান আছে এবং সৎকর্ম করে, তাহলেই হচ্ছে তাদের জন্য হচ্ছে সব পুরস্কার। আচ্ছা, আর যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আছে তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন। তারপর তোমাদেরকে তিনি নরনারীর জোড় বানিয়েছেন। সে কোনো সন্তান প্রসব এমন এবং সে কোনো সন্তান প্রসব করে না যার জ্ঞান আল্লাহ তাআলার কাছে পূর্বাহ্নেই মজুদ থাকে না। আবার কারো বয়স একটু বাড়ানো হয় না, একটু কমানোও হয় না যা কোনো গ্রন্থে সংরক্ষিত নাই। অর্থাৎ লাউহে মাহফুজে সব কিছু সংরক্ষিত আছে। কার জন্ম হবে, কার মৃত্যু হবে, কার হচ্ছে বয়স একটু বাড়ানো হবে, মানে কে একটু বেশি বাঁচবে, কে কম দিন বাঁচবে, সব কিছু আল্লাহ তাআলার জন্য এটা সহজ ব্যাপার। দুটা পানির সমুদ্র এক সমান নয়, এটাও আমরা পড়ে এসেছি না, নোনা পানি এবং মিঠা পানি কখনো মিক্স হয় না।
একটার পানি সুমিষ্ট সুপেয়, একটা হচ্ছে লোনা বিস্বাদ। তোমরা এর প্রত্যেকটা থেকে মাছ শিকার করে তার তাজা গোশত আহর করো। সুবহান আল্লাহ। আমরা লোনা পানি থেকে, সমুদ্র থেকেও যেমন মাছ পাই, আবার আমরা মিঠা পানি থেকেও মাছ পাই। এর মাঝে মুক্তার অলংকার বের করে আনো, তারপর তোমরা পরিধানও করো। তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে জলযান সমূহ পানি চিরে চলাচল করে, যাতে করে তোমরা তার দেয়া রিজিক অনুসন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে। তিনি দিনকে রাতের ভিতর প্রবেশ করান এবং রাতকে দিনের ভিতর প্রবেশ করান। তিনি চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন। এরা সবাই একটা সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তোমাদের সবার রব। যাবতীয় সার্বভৌমত্ব তার জন্য। তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো, তারা তো তুচ্ছ একটা খেজুরের আটির বাইরের ঝিল্লিটিরও মালিক নয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মালিকুল মুলক, সবকিছুর মালিক। আর আল্লাহ বললেন, তোমরা যাদেরকে মানে গায়রুল্লাহর যারা উপাসনা করো, আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তারা তো খেজুরের আটির বাইরের যে যে পাতলা একটা আবরণ, সেটার মালিকও তারা না। অথচ তোমরা তাদেরকে ডাকো। যদি তোমরা তাদের ডাকো, প্রথমত তারা তো তোমাদের ডাক শুনবেই না। যদি তারা শুনেও, তবে তারা তোমাদের ডাকের উত্তর দিবে না। উপরন্তু কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের শিরকে অস্বীকার করবে। এই সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ সত্তা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ তোমাকে কিছু অবহিত করতে পারবে না। হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তাআলার সামনে অভাবগ্রস্ত। আং তুমুল ফুকরা, আমরা হচ্ছি ফকির। আর আল্লাহ তাআলা সম্পূর্ণ অভাব মুক্ত। ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ। আল্লাহ হচ্ছেন আল গনি, তিনি অভাবমুক্ত, আমরা হচ্ছি ফকির। আনতুমুল ফুকরা, যাবতীয় প্রশংসার তিনিই মালিক। তিনি যদি চান দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন, তোমাদের জায়গায় নতুন সৃষ্টিকে তিনি এখানে নিয়ে আসতে পারেন। আর এই কাজটি আল্লাহ তাআলার জন্য মোটেই কঠিন না। কেয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না। কোনো ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি তা বইবার জন্য অন্য কাউকে ডাকে, তাহলে তার কাছ থেকেও বিন্দুমাত্র তা সরানো হবে না। যাকে সে ডাকলো সে তার নিকট আত্মীয় হলেও নয়। অর্থাৎ দুনিয়াতে আমরা ভাবি যে আচ্ছা, আমি বোঝা বহন করতে পারছি না, আমার ছেলেকে একটু ডাকি, একটু হেল্প করুক। কেয়ামতের দিন কোনো রক্ত সম্পর্ক কেউ কাউকে হেল্প করবে না, কেউ কারো বোঝা বইবে না। হে নবী, তুমি তো কেবল সেই লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা গায়েব থেকে তাদের মালিককে ভয় করে, উপরন্তু যারা সালাত প্রতিষ্ঠা করে। কেউ নিজে পরিশুদ্ধ সাধন করতে চাইলে সে তা করবে তার নিজের কল্যাণের জন্য, আর চূড়ান্ত প্রত্যাবর্তনের জায়গা তো আল্লাহ তাআলার কাছেই। একজন চক্ষুষ্মান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি কি যেমন সমান হতে পারে না, না আধার এবং আলো কখনো সমান হতে পারে, ছায়া এবং রোদও তো সমান নয়। একইভাবে একজন জীবন্ত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয়। আল্লাহ তাআলা মৃত বলেছেন কাকে? কাফেরকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান। তুমি এমন মানুষকে কিছু শোনাতে পারবে না যে কবরের অধিবাসী হয়ে গেছে। অর্থাৎ মৃত ব্যক্তিরা যেমন কিছু শুনে না, কাফেরদেরকেও তুমি কোনো কথা শোনাতে পারবে না। আসলে তুমি তো জাহান্নামের একজন সতর্ককারী বই, আর কিছু নও। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্য কোনো সতর্ককারী অতিবাহিত হয়নি। এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে, তবে তুমি এর জন্য উৎকণ্ঠিত হও না। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়তের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল। তারপর যারা নবীদের অস্বীকার করেছে, আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি। কত ভয়ঙ্কর ছিল আমার আযাব! হে মানুষ, তুমি কি এই বিষয়টি নিয়ে চিন্তা করো না? আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপর এই পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফলমূল উদ্গত করি। পাহাড় সমূহেও রয়েছে নানা রঙের, কোনোটা সাদা, কোনোটা লাল। এর রঙও বিচিত্র রকমের, কোনোটা আবার নিকষ কালো। একইভাবে মানুষ, জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশুসমূহ রয়েছে নানা রঙের। আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে তার বান্দাদের মাঝে সেই সব লোকেরাই ভয় করে যারা এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে জানে। আল্লাহ তাআলা মহাপরাক্রমশীল, তিনি ক্ষমাশীল। কতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় আমাদেরকে দিচ্ছেন। যারা আল্লাহর কিতাব পাঠ করে, সলাৎ প্রতিষ্ঠা করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে আমার উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে, মূলত তারা এমন এক ব্যবসার আশায় আছে যা কখনো ধ্বংস হবে না। সো এই যে আল্লাহর সাথে যে ব্যবসা, এই ব্যবসায় কোনো লস নাই, এই ব্যবসায় নিশ্চিত লাভ আর লাভ। এর উদ্দেশ্য হচ্ছে তিনি যেন তাদের কাজের পুরোপুরি বিনিময় দিতে পারেন, নিজ অনুগ্রহে তাদের পাওনা আরো বাড়িয়ে দিতে পারেন।
অবশ্যই তিনি ক্ষমাশীল, তিনি গুণগ্রাহী। হে নবী, যে কিতাব আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য। এর আগে যেসব কিতাব রয়েছে এই কিতাব তার সমর্থনকারী। অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের ভালো করে জানেন, দেখেন। তারপর আমি আমার বান্দাদের মাঝে তাদেরকে সেই কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি, যাদের আমি এই কাজের জন্য বাছাই করেছি। তারপর তাদের কিছু লোক নিজেই নিজেদের উপর জালেম হয়ে বসলো। তাদের মধ্যে কিছু লোক ছিল মধ্যপন্থী, আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহেরবানিতে নেক কাজে ছিল অগ্রগামী। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। এখানে উম্মতে মুহাম্মাদিকে তিনটা তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এমন কিছু লোক আছে যারা হচ্ছে ফরজ পালনে মানে ফরজ পালন করে কিন্তু ফরজের মধ্যে আবার গাফিলতি করে, আর এবং কিছু হারাম কাজও করে ফেলে। এদেরকে বলা হয়েছে অত্যাচারী। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে মধ্যমপন্থী, যারা হচ্ছে ভালোও করে সাথে সাথে মন্দও করে। মানে তারা ফরজ কাজ ভালোভাবে পালন করে, হারাম কাজ ত্যাগ করে কিন্তু কখনো কখনো হারাম কাজে লিপ্ত হয়ে যায়। এরা হচ্ছে মধ্যপন্থী। আর থার্ড যে টাইপ সেটা হচ্ছে অগ্রগামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা হচ্ছে অগ্রগামী। এরা কারা? এরা হচ্ছে মানে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলে। তারা ফরজ কাজ যথাযথভাবে পালন করে এবং হারাম কাজ থেকে পুরোপুরি দূরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই অগ্রগামী দলের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, যেখানে তাদের সোনায় বাঁধানো মুক্তা খচিত কাকন পরানো হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। আচ্ছা, তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আজকে আমাদের থেকে যাবতীয় কষ্ট দূরীভূত করে দিয়েছেন। অর্থাৎ জান্নাতে কোনো কষ্ট থাকবে না। মানুষ এখানে যে আল্লাহর প্রশংসা করবে, যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের কাছ থেকে সব কষ্ট সরিয়ে নিয়েছেন। অবশ্যই আমাদের রব ক্ষমাশীল, গুণগ্রাহী, যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে আমাদের আর কোনো রকম কষ্ট স্পর্শ করবে না কোনো রকম ক্লান্তি, কোনো অবসাদ। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের উপর এমন আদেশ হবে না যে তারা মরে যাবে, না, তাদের থেকে জাহান্নামের আযাব লঘু করা হবে। প্রত্যেকটা অকৃতজ্ঞ ব্যক্তিকে আমি এভাবেই শাস্তি দিই। তো জাহান্নামে তাদের কোনো মৃত্যু হবে না, জাহান্নামে তাদের শাস্তিও কম করা হবে না। আযাবের কষ্টে তারা সেখানে আর্তনাদ করবে আর বলবে, হে আমাদের রব, তুমি আমাদের এই আযাব থেকে বের করে দাও। আমরা ভালো কাজ করব, আগে যা কিছু করতাম এবার তার বদলে ভিন্ন কিছু করব। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি? সাবধান হতে চাইলে কেউ কি সেখানে সাবধান হতে পারতো না? তাছাড়া তোমাদের কাছে সতর্ককারী নবী এসেছিল, সুতরাং এখন তোমরা আযাবের মজা উপভোগ করো। মূলত জালেমদের সেখানে কোনো সাহায্যকারী নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মানুষের মনের ভিতরে যা কিছু লুকিয়ে আছে সেই সম্পর্কেও তিনি ভালো করেই জানেন। তিনি এই জমিনে তোমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। তারপর যে ব্যক্তি এখানে কুফরি করবে, তার কুফরি এবং কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে। আর কাফেরদের জন্য এই কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধই বৃদ্ধি করে। কাফেরদের এই কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছু বৃদ্ধি করে না। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের সেসব শরিকদের কথা ভেবে দেখেছো কি, যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো? তোমরা আমাকে দেখাও তো, তারা এই জমিনে কিছু সৃষ্টি করেছে কিনা, কিংবা আকাশ সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা। না, আমি তাদের কোনো কিতাব দান করেছি যে তার কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে। বরং এরা হচ্ছে জালেম। এরা একে অপরকে শুধু প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয়। বস্তুত আল্লাহ তাআলাই আসমান এবং জমিনকে স্থির করে রেখেছেন, যাতে করে ওরা স্বীয় কক্ষপথ থেকে বিচ্যুত না হতে পারে। যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে, তাহলে বলো, তিনি ছাড়া এমন কে আছে যে এদের উভয়কে পুনরায় স্থির করতে পারবে? অবশ্যই তিনি মহা সহনশীল, তিনি ক্ষমাপরায়ণ। এরাই একসময় আল্লাহ তাআলার নামে সুদৃঢ় কসম করত, বলতো, যদি তাদের কাছে আল্লাহর কোনো সতর্কবারী নবী আসে, তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে। অতএব তারপর যখন সত্যি সত্যি তাদের কাছে সতর্ককারী নবী এলো, তখন তার আগমন এদের সত্য বিমুখতা শুধু বাড়িয়ে দিল। তো আরবের মুশরিকরা এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হিসেবে পাঠানোর পূর্বে শপথ করে বলতো যে যদি আমাদের নিকট কোনো রাসূল আসে আমরা তাকে স্বাগত জানাবো, তার প্রতি ঈমান আনাতে আমরা এক দৃষ্টান্ত সৃষ্টি করব। এটা আরো অন্য অনেক সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যি সত্যি তাদের কাছে নবী হয়ে আসলেন,
তখন তারা কি করলেন? তাদের সত্য বিমুখ হয়ে গেল তারা। বাড়িয়ে দিল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ এবং কুটিল ষড়যন্ত্র। কুটিল ষড়যন্ত্রের জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না। তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে তেমন কিছুর প্রতীক্ষা করছে? যদি তাই হয় তবে শুনে রাখো, তুমি এদের বেলায় আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না। না কখনো তুমি এই ব্যাপারে আল্লাহর বিধানকে নড়চড় অবস্থায় দেখতে পাবে। তারা কি জমিনে পরিভ্রমণ করেনি? তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি তা কেমন ভয়াবহ ছিল? অথচ তারা তো এদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো, তখন আসমান এবং জমিনের কোনো কিছুই আল্লাহকে ব্যর্থ করতে পারল না। অবশ্যই তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটা জীবজন্তুকেও তিনি রেহাই দিতেন না। তো আল্লাহ যদি আমাদের আযাবের জন্য পাকড়াও করতেন, আল্লাহ কাউকে ছেড়ে দিতেন না। কিন্তু আল্লাহ কি করেন? তিনি একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। তারপর যখন সেই নির্দিষ্ট সময় আসবে, তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। শুরু হচ্ছে সূরা ইয়াসিন, আমাদের সবার খুব প্রিয় সূরা, মক্কায় অবতীর্ণ একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রাহিম। ইয়াসিন, প্রথম আয়াতের নামকরণে নামানুসারে সূরার নাম হয়েছে। জ্ঞানগর্ভ কোরআনের শপথ, তুমি অবশ্যই রাসূলদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের শপথ নিয়ে বলছে যে কোরআনের শপথ, তুমি হচ্ছ রাসূলদের একজন। তুমি প্রতিষ্ঠিত রয়েছে সরল পথের উপর। পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে, যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপদাদাদের ঠিক এইভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়ে গেছে। তো মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করত। তারা রিসালাতকে, নবুয়তকে অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের শপথ নিয়ে তার নবীর বিরুদ্ধে তারা যা যা অভিযোগ করেছে সব একে একে খণ্ডন করছেন। তাদের অধিকাংশ লোকের উপরে আল্লাহ তাআলার বিধান অবধারিত হয়ে গেছে, তারা কখনো ঈমান আনবে না। যেমন আবু জাহেল, উতবা, সাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে এরা এরা আর কখনো ঈমান আনবে না। আমি তাদের গলদেশে বেড়ি পরিয়ে দিয়েছি, তারপর তাদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে, অর্থাৎ তারা সত্যটা দেখতে পায় না। তারা মাথা ঝুঁকাতেও পারে না, তারা মাথা এদিক ওদিক নাড়াতেও পারে না। তাদের অবস্থান এরকম কেন? সত্য প্রত্যাখ্যানের কারণে। অথবা কোনো কোনো স্কলার বলেছেন যে জাহান্নামে তাদের এইভাবে শাস্তি দেওয়া হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলছেন, আল্লাহু আলাম। আমি তাদের সামনে পিছনে অন্ধকারের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, তাদের দৃষ্টি যা ঢেকে দিয়েছে, ফলে তারা দেখতেও পায় না। অর্থাৎ পার্থিব জীবনকে এত সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে যে তাদের যে মানে সামনে যেন একটা পর্দা পড়ে গেছে। আখেরাত বলে যে কিছু একটা আছে, এটা যে সত্য, এই সত্যটা তারা দেখতে পাচ্ছে না। তাদের পিছনে যেমন, সামনে পিছনে যেমন একটা অন্ধকারের প্রাচীর রয়েছে। এই অবস্থায় তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো বা না করো, উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। তুমি তো কেবল এমন লোককে সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে, দয়াময় আল্লাহ তাআলাকে গায়েব থেকে ভয় করে, অর্থাৎ আল্লাহকে না দেখে যে ভয় করে। যে আল্লাহকে ভয় করে তাকে তুমি ক্ষমা এবং মহা প্রতিদানের সুসংবাদ দাও। আমি মৃতকে জীবিত করি, তারা যা কিছু আমল আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে আমি যথাযথ লিখে রাখি। নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে যা কিছু তারা দুনিয়ায় রেখে যায় আমি তাও লিখে রাখি। প্রত্যেকটা জিনিসকে আমি সুস্পষ্ট কিতাবে গুণে গুণে জমা করে রেখেছি। সো আমরা যা কাজ করি এই দুনিয়া জীবিত থাকা অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিখে রাখেন। আর যা চিহ্ন আমরা রেখে যাই, যেমন সাদকায়ে জারিয়া, সেটা কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেগুলোও তিনি লিখে লিখে রাখছেন। সব কিছু আমল নামায় কিন্তু লেখা হচ্ছে। নেক সন্তান, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, অথবা সাদকায়ে জারিয়া, এই তিনটা সোর্স থেকে মানুষ মারা যাওয়ার পরও তার আমল নামা কিন্তু জারি থাকে। হে নবী, এদের কাছে তুমি একটা জনপদের দৃষ্টান্ত পেশ করো যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসূল এসেছিল। যখন আমি তাদের কাছে 2জন রাসূল পাঠিয়েছি তখন তারা এদেরকে অস্বীকার করেছে। তারপর আমি তৃতীয় একজন দিয়ে তাদেরকে সাহায্য করেছিলাম। তারপর তারা তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে রসূল হিসেবে আবির্ভূত হয়েছি। সো আল্লাহ এখানে আরেকটা স্টোরি বলছেন। একটা জনপদে তিনি 2জন রাসূল পাঠিয়েছিলেন, তারপরে
লোকেরা সে রাসূলদেরকে অস্বীকার করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থার্ড আরেকজন রাসূল পাঠান, তাকে সহ তারা অস্বীকার করলো। এই কথা শুনে তারা বলল যে তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছু নও। আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুই পাঠাননি, তোমরা অযথা মিথ্যা কথা বলছো। তারা বলল, আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের কাছে তার পাঠানো রসূল। তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। তারা বলল, কিন্তু আমরা তো তোমাদেরকে আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি। বলা হয় যে ওই টাইমটা অনাবৃষ্টি চলছিল। অনাবৃষ্টি চলছিল তো রাসূল তারা বলল যে তোমরা রাসূলরা তোমরা হচ্ছ আমাদের এই অনাবৃষ্টির কারণে, মানে আমাদের এই অনাবৃষ্টির কারণ হচ্ছে তোমরা, তোমাদের অশুভ আগমন হচ্ছে আমাদের এই অমঙ্গলের কারণ। যদি তোমরা এখন এসব কাজ থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমরা তোমাদের পাথর মারব। উপরন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের কাছ থেকে আরো কঠিন শাস্তি স্পর্শ করবে। তারা বলল, তোমাদের দুর্ভাগ্য, অকল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে। তোমাদের যে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, এইটা কি অমঙ্গলের কাজ? আসলে তোমরা হচ্ছে একটা সীমা লঙ্ঘনকারী জাতি। এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো। সে ওই ব্যক্তি মুসলিম ছিল। সে যখন জানতে পারলো যে এই সম্প্রদায় রাসূলদের দাওয়াত মেনে নিচ্ছে না, সে দৌড় থেকে ছুটে আসে। সে এসে তার জনগণকে কমকে বুঝাতে থাকে, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর রসূলের অনুসরণ করো। অনুসরণ করো এমন রসূলের যে তোমাদের কাছে হেদায়েতের কোনো প্রতিদান চায় না। আসলে যারা তার অনুসরণ করবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত। আলহামদুলিল্লাহ, আমাদের শেষ হয়ে গেল 22তম পাড়ার তর্জমা। ইনশাল্লাহ বিইذনিল্লাহ আগামীকাল শুরু করবো আমরা 23তম পাড়ার তর্জমা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।